নূরজাহান এক গরিব কৃষকের মেয়ে। তার বাবা ছোটবেলাতেই মারা যায়। মা চাষাবাদ আর মানুষের ঘরে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। নূরজাহান পড়াশোনায় খুব ভালো, কিন্তু গরিবই তাকে প্রায়ই স্কুলে যাওয়া বন্ধ করে দিত। একদিন গ্রামের নতুন শিক্ষক আসিফ স্যার তার পড়াশোনা দেখে অবাক হলেন। তিনি বুঝলেন এই মেয়ের মধ্যে এক অসাধারণ প্রতিভা আছে। আসিফ স্যার নিজের বেতনের টাকা থেকে নূরজাহানের বই, খাতা, এমনকি পরীক্ষার ফি দেন। গ্রামের মানুষ নানা কথা বলতে শুরু করল। গরিব মেয়ের জন্য এত কিছু করছে কেন? আসিফ স্যার হাসি দিয়ে বলতেন, প্রতিভা গরিবই চেনে না। বছরের পর বছর পড়াশোনায় সাহায্য করতে করতে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। নূরজাহানও স্যারকে শুধু শিক্ষক নয়, এক অভিভাবক, এক বন্ধু হিসেবে দেখতে শুরু করল। ধীরে ধীরে এই সম্পর্ক ভালোবাসায় রূপ নিল। নূরজাহান শহরে গিয়ে উচ্চ শিক্ষা শেষ করে ফিরল ডাক্তার হয়ে। তারা বিয়ে করল। শুরুতে সংসার ছোট, স্বপ্ন বড়। আসিফ স্যার নিজের শিক্ষার পেশা ছাড়েননি, আর নূরজাহানের আয় বাড়তে লাগল। কিছু বছরের মধ্যেই তারা শহরে বাড়ি, গাড়ি, জমি সবই পেল। কিন্তু সম্পদের সাথে সাথে ব্যস্ততা, দুনিয়াবি আসক্তি ঢুকে গেল জীবনে। নামাজ, কোরআন যা একসময় নিয়মিত ছিল, ধীরে ধীরে দূরে সরে গেল। একদিন গ্রামের এক বৃদ্ধা, যাকে তারা একসময় সাহায্য করেছিল, মারা গেলেন। তার জানাজায় গিয়ে নূরজাহান দেখল, কবর খোঁড়ার সময় কাদামাখা হাতে একজন বৃদ্ধ ফিসফিস করে বলছে, সব সম্পদ এখানে রেখে যেতে হয়। এই কথা তাদের মনে কাঁপন ধরাল। সেই দিন থেকেই তারা আবার নামাজ, দান সদকা, কোরআন তিলাওয়াতে মন দিল। ধীরে ধীরে তারা গ্রামের স্কুল, মসজিদ, এতিমখানা বানাল। সব কিছু ভালো চলছিল। হঠাৎ এক রাতে বাড়িতে আগুন লেগে গেল। ভয়ঙ্কর আগুনে সব সম্পদ পুড়ে ছাই হয়ে গেল। নূরজাহান জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল, দেখল তাদের কাছে কিছুই নেই, শুধু আল্লাহ আর একে অপরের ভালোবাসা। কিছুদিন পর গ্রামের মানুষ, যাদের তারা একসময় সাহায্য করেছিল, সবার সঞ্চিত টাকা, শ্রম দিয়ে তাদের জন্য নতুন বাড়ি তৈরি করল। আসিফ স্যার কাঁদতে কাঁদতে বললেন, আমরা সম্পদ হারিয়েছি, কিন্তু মানুষের ভালোবাসা ও আল্লাহর রহমত ফিরে পেয়েছি। নূরজাহান হাসল, চোখে পানি। সবচেয়ে বড় সম্পদ আমাদের ঈমান। ইসলামের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।